আগরতলা রেল স্টেশনে গরিবরথ ট্রেন থেকে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করল রেল পুলিশ। পাশাপাশি এসএস কুরিয়ার এবং কার্গো সার্ভিসের এক কর্মী রাকেশ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে। যদিও এই বিষয়ে কুরিয়ার সার্ভিসের মালিক রঞ্জন দত্ত চৌধুরীকে জানানো হয়েছে বলে জানান ওই কুরিয়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এসপি জিআরপি কিশোর বর্মন, এসপি অ্যান্টি নার্কোটিক্স শ্যামনন্দ শর্মা সহ অন্যান্যরা। এই হল ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশা মুক্তি গড়ার ত্রিপুরার লক্ষ্য। বাস্তব উদাহরণ, যখন সড়কপথে পুলিশের অভিযান চলছে জোর কদমে, তখনই নেশা কারবারি তাদের বিকল্প পথ বেছে নিয়েছে রেলপথে। ত্রিপুরায় আসছে বিপুল পরিমাণে নেশা জাতীয় দ্রব্য। তাহলে কি কোনো বড় হাত রয়েছে যাদের উপর বিশ্বাস করে নেশা কারবারি নেশা সামগ্রী ত্রিপুরায় প্রবেশ করাচ্ছে? প্রথমে জিরানিয়া, তারপরে আগরতলায় বাধারঘাট স্টেশনে এত বড় সাফল্য ত্রিপুরা পুলিশের। তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নেশা কারবারি তাদের নেশা সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে ত্রিপুরাতে? এই হলো বর্তমান ত্রিপুরার অবস্থা। একের পর এক পুলিশের অভিযানে ত্রিপুরায় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আটক হচ্ছে ত্রিপুরা পুলিশের কাছে। হ্যাঁ, আজকে আগরতলা যে রেল স্টেশন, যে 13 নম্বর লাইন বলা হয়, যে ডেমো শেডের পাশে, ওখানে ওই গরিবরথ যে ট্রেন কলকাতা থেকে আসে, আজকে দুপুর প্রায় 1:30 নাগাদ এটা এখানে এসেছিলো। তো ওই ট্রেনের সঙ্গে একটি পার্সেল ভ্যান ছিল, যেখানে অনেক জিনিসপত্র বা মালপত্র মানুষে আনে। তো ওইটা যখন খালি হচ্ছিল, তখন আমরা যে র্যান্ডম সবসময় চেকিং চলে, চেকিংয়ে আমরা আসি এবং আমরা দেখি যে এইরকম একটি পার্সেল থেকে মানে একটি এই কন্ট্রাব্যান্ড এসকপ কপসের একটু গন্ধ বেরোচ্ছে। তখন যে একজন লোক, নাম তার রাকেশ হোসেন, সে তার পরিচয় দিয়েছে যে এসএস কুরিয়ার সার্ভিসের সে লোক এবং এই মালগুলা ওনার। তারপর আমরা ওনাদের সামনে এই মালগুলো আমরা চেক করি, খুলি এবং খুলে দেখি ওই ব্যাগের মধ্যে কন্ট্রাব্যান্ড এসকপ কফ সিরাপ। কত বোতল পাওয়া গেছে? প্রায় এখন পর্যন্ত আমরা প্রায় 3000-এর কাছাকাছি বোতল আমরা, মানে এখনও ফুল কাউন্ট হয়নি, এখনও চলছে আমাদের, প্রায় 3000-এর মতো হবে। কয়টা ব্যাগের মিলে এগুলো? প্রায় 10টা ব্যাগের মধ্যে পেয়েছি আমরা। প্রায় 3000 বোতল? হ্যাঁ, প্রায় 3000 বোতল হবে। এখনও কাউন্টিং চলছে, ফাইনাল ফিগার এখনও বলতে পারবো না আমি, এখনও আপনারা দেখতে পাচ্ছেন। কোথায় থেকে এসেছে আর কার মাল ওইগুলো কিছু এখনও আমরা প্রাথমিক তদন্তে এখনও এটা কলকাতা থেকে এসেছে ট্রেন। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।